জয় গুরু। সদ্গতির নতুন আলোচনায় আবার সকলকে প্রণাম জানিয়ে নিবেদন রাখছি, জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ বস্তু হলো প্রাণবায়ু। আর সেই প্রাণবায়ুকে নির্মল রাখার জন্য সকলে গাছপালাকে ভালোবাসুন এবং সকলে গাছ লাগান। আজকে আলোচনা করছি অগ্নি কেন হনুমানের মুখ পুড়িয়ে দিয়েছিলেন। যখন ত্রেতাযুগ আগত, সত্যযুগের পরে ত্রেতাযুগে যে প্রভু লীলা করবেন, জীব শিক্ষা দেবেন, এই কোন লীলা হবে, কিভাবে হবে, কে কোন ভূমিকায় অভিনয় করবে, এই উদ্দেশ্যে অমরাবতীতে একটি দেবতাদের সভা অনুষ্ঠিত হয়েছিল। সেখানে সমস্ত দেবতা মণ্ডলী এই ত্রেতা যুগে রামলীলা করার জন্য স্বয়ং নারায়ণ রামরূপে আসবেন, আর বাকি সমস্ত দেবতা বিভিন্ন অংশে জন্মগ্রহণ করে রামচন্দ্রকে বিভিন্নভাবে সাহায্য করবেন বা এই ত্রেতা যুগের লীলা রামলীলা রামায়ণকে পরিপুষ্ট করে তুলবেন। অবশেষে আলোচনায় সিদ্ধান্ত হলো যে আজকের যে আলোচনা, এই আলোচনা কেহই বাড়িতে গিয়ে আলোচনা করবেন না। এই সমস্ত আলোচনা শেষ করে শঙ্কর ভোলানাথ উনি কৈলাসে ফিরে এলেন। ফিরে এসে মা পার্বতীর সামনে গিয়ে যখন দাঁড়িয়েছেন, পার্বতী মায় আমার জিজ্ঞাসা করলেন, এত দেরি হলো? ভোলানাথ বলছে, আজকে একটা বিশেষ আলোচনা ছিল রাজসভায়, দেবসভার আলোচনা তো, তাই একটু দেরি হয়ে গেল আর কি। আচ্ছা, কি আলোচনা হলো? শঙ্কর ভগবান বললেন, দেখো পার্বতী, আজকে আমাদের দেবতাদের মধ্যে সিদ্ধান্ত হয়েছে যে এই আলোচনাটা কেহই বাড়িতে গিয়ে বলতে পারবে না। আর যদি কেহ ভুল করে নিজের স্ত্রীকে বলতে শুরু করে, তাহলে অগ্নি তার মুখখানা পুড়িয়ে দেবে। তাহলে আমরা বুঝতে পারবো কে বলেছে। পার্বতী মায়া আমার জিদ ধরলেন, বলো কি আলোচনা হয়েছে, বলো। তুমি আমাকে বলবে না, বলতেই হবে। যখন অত্যন্ত জিদ করে ভোলানাথ বলতে শুরু করলেন, যেই না বলতে শুরু করলেন, অগ্নি দাউ দাউ করে এসে ওই কৈলাসের দ্বার দেশে দাঁড়িয়েছে। পার্বতী মায় আমার হাত তুলে বলছে, অগ্নিদেব তুমি দাঁড়াও, এখন আমার স্বামীর তুমি মুখ পড়াতে পাবে না, আমি তোমাকে সময় দেব। কথা সমস্ত কিছু শোনার পরে পার্বতী মায় আমার অগ্নিদেবকে বলেছিলেন, অগ্নি, এই যে আমার স্বামী ভোলানাথ ত্রেতা যুগে ভক্ত হনুমান হয়ে অভিনয় করবেন জীব শিক্ষা দেওয়ার জন্য, রামচন্দ্রের দাস রূপে উনি লীলা করবেন। যেদিন আমার স্বামী রুদ্র রূপে হনুমানের রূপে কি করবেন না, সমস্ত লঙ্কাকে পুড়িয়ে ছাই করে দেবেন, সেই দিন তোমাকে নেভানোর উদ্দেশ্যে যখন আমার প্রভু তোমাকে ওই মুখের চিদামৃত লালা পান করাবেন, তুমি সেই সময় প্রভুর মুখমণ্ডলখানা পুড়িয়ে দিও। আদ্যাশক্তি মহামায়া দুর্গার কথা রক্ষা করার জন্য সেদিন অগ্নিদেব ভোলানাথের মুখখানা পড়াননি, কিন্তু ওই অমরাবতীর সিদ্ধান্তকে অমান্য পার্বতী মায় আমার করলেন না, একটা সময় দিয়ে দিলেন। আর যথা সময়ে অগ্নিদেব ওই ভোলানাথের মুখখানা পুড়িয়ে দিয়েছিলেন। ত্রেতা যুগে স্বয়ং ভোলানাথ হচ্ছেন আমার বজরংবলী হনুমান। হে ভক্ত সমাজ, রামায়ণের এই অংশটুকু শ্রবণ করে কি উপলব্ধি করবেন?
কি শিক্ষা নেবেন, কি সিদ্ধান্ত নেবেন? দেখুন, নারী জাতি বড় জেদি, তার একটা প্রমাণ এখানে রেখে গেছে। পার্বতী মায়া আমার আদ্যাশক্তি মহামায়া, যিনি স্বামীর কাছে জিদ করে সেই অমরাবতীর ঘটনা শ্রবণ করেছিলেন, আবার স্বামীকে রক্ষাও করলেন কেমন ভাবে দেখুন। সঙ্গে সঙ্গে উনাকে মুখ পড়ানোর কোনো সুযোগ দিলেন না, উনি একটা সময় বলে দিলেন। আর যথাসময়ে অগ্নিদেব মা দুর্গার কথা মতো আজকে হনুমানের মুখখানা পুড়িয়ে দিলেন। তাহলে এই যে সময় এবং আবেদন নিবেদন এবং অমরাবতীর যে সিদ্ধান্ত, তাকেও মান্যতা দেওয়া, সব কিছুকে ঠিকঠাক রেখে এগিয়ে চলার নামই হচ্ছে জীবন। পার্বতী মায় আমার কথাটি শুনলেন, সন্তুষ্ট হলেন, আবার ভোলানাথের মুখ পড়াতে দিলেন না, স্বামীকে লোকলজ্জা থেকে মুক্ত রাখলেন। আবার অমরাবতীর যে কথা, যে সিদ্ধান্ত, তাকেও রক্ষা করলেন। এই যে চারদিকের সবকিছুকে সুন্দরভাবে সমাধান করাই যে নারী চরিত্রের একটা মূল চরিত্র। উনি সংসারের প্রত্যেকটা দিককে যেন সামলে নেবেন, কোনোভাবেই ভুল দোষ ত্রুটি অপরাধের শিকার হতে দেবেন। এটাই হচ্ছে এই জায়গা থেকে উপলব্ধি এবং শিক্ষা নেওয়ার জায়গা। যাই হোক, এইভাবে যদি আমরা ভক্ত সেজে সুন্দরভাবে আপন আপন সংসারকে সাজিয়ে গুছিয়ে চলতে পারি, তাহলেই রামায়ণ পড়া, রামায়ণ শোনা, রামায়ণ শিক্ষার সার্থকতা আমরা খুঁজে পাব। আজকে এই পর্যন্ত রইল, আগামী আলোচনায় আবার দেখা হবে। ততক্ষণে সকলেই সুখে থাকুন, শান্তিতে থাকুন, আনন্দে থাকুন, সদ্গতির সঙ্গে থাকুন।